বুধবার দুপুরের খাবারের বিরতিতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কারখানার শ্রমিকরা। ঠিক সে সময় কারখানার ভেতর থেকে প্রথমে ধোঁয়া, এরপর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই কারখানার সামনে ভিড় করেন উৎসুক জনতা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় আশপাশের ঘরবাড়ির মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাসার মালামাল বের করে নিরাপদ স্থানে সরে যান। ধোয়া বাড়িতে আছে, এক মহিলা ডাক মারছে, আগুন জ্বলছে বাড়িটা। দরবারে বাড়িছি বিরাট বড় আগুন। এই আশেপাশের স্থানীয় লোকজন, ভাড়াটিয়া কিংবা যারা বাসিন্দা এখানে থাকে, সবাই চেষ্টা করছে আগুন নিবানো, কিন্তু আমরা পারি নাই। ফায়ার সার্ভিস দিয়ে আসতো টাইমলি হয়তো বা বাম সাইডটা রক্ষা হইতো। আমি দোকানদার, এই দোকানটা আমি করি, এর দূরে আমি দেখছি, আমরা নিজের একটু খাটাখাটি করছি যে দূর আমার সামর্থ্য কুলায়। গোডাউনে আগুন থেকে আগুনটা স্প্রেড হয়ে আমাদের দক্ষিণ দিকে আগুনটা ছড়ায় যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে এসে যথাসাধ্য চেষ্টা করেছে এই আগুনটা নিয়ন্ত্রণের জন্য, এমনকি কিছুক্ষণ পরে এই আগুনটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে বিপুল কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পাশেই ফিলিং স্টেশন ও বসতবাড়ি থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। আগুন নেভানোর সময় একাধিক বিস্ফোরণ ঘটে কারখানার ভেতরে। এখানে 3টা চ্যালেঞ্জ বড় ছিল। একটা হলো এই ফিলিং স্টেশনে আগুনটা ছড়াই গেলে তো তারা আরো ভয়াবহ হতে পারতো। পাশেই এখানে আবাসিক এলাকার লোক কান্না করতেছিল, ওখানে পানি আগুন গেলে ওই এলাকাটা পুড়ে যেত। পূর্ব দিকে, পশ্চিম দিকেও আবাসিক এলাকা, পশ্চিম দিকে একটা কারখানার এবং আবাসিক এলাকা, চারদিকে আগুনটা ছড়া যাওয়ার সম্ভাবনা ছিল। এবং ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল, কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট ছিল। এই সবগুলোকে মাথায় রেখে, চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সেফ পজিশনে আছি আশা করি। মশার কয়েল, ডিটারজেন্ট সহ বিভিন্ন পরিষ্কারক সামগ্রী উৎপাদন করা হতো কারখানাটিতে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নি নির্বাপনের পর ভেতরে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।